আজ শপথ নেবে 5 সদস্যের নবগঠিত নির্বাচন কমিশন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুল লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে নতুন ইসির বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। নতুন বাংলাদেশের নির্বাচন কমিশন কেমন হবে, প্রধানী বা হবেন কে, এসব নিয়ে হাজারো প্রশ্নের উত্তর মিলল অবশেষে। এরই মাঝে সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের ইসি গঠন করা হয়। কিন্তু জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে সেটিই বড় চ্যালেঞ্জ। শুরুটা রকিবউদ্দিনের হাত ধরে, এরপর নুরুল হুদা হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ পেরেকটা ঠুকে দেয় আওয়াল কমিশন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ওলটপালট হয়ে যায় আগের সব হিসেব নিকেশ। 1 মাসের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এরপর থেকেই নতুন নির্বাচন কমিশনের খোঁজে বাংলাদেশ। সেই অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার। সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন 5 সদস্যের ইসিতেও যথারীতি আমলাদের জয় জয়কার অবস্থা, যেখানে রয়েছেন 3 জন সচিব, 1 জন বিচারক, আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই যে একটা ফরম্যাট, একজন সচিব, একজন জেলা জজ, একজন অবসরপ্রাপ্ত আর্মি, তো এটা কেন? এর বাইরে কি আর কেউ নাই? আর অবসরপ্রাপ্ত লোককে নিতে হবে কেন? সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার বটে। যখন মানুষজন অবসরপ্রাপ্ত হয়ে যায় না, তখন তাদের মধ্যে এক ধরনের ওই মেরুদণ্ড সোজা করে থাকাটা একটু কঠিন হয়ে যায়। ভোটারদের প্রশ্ন অতীতের মতোই। প্রধান নির্বাচন কমিশনারের প্রাথমিক প্রতিক্রিয়ায় নির্বাচনের অঙ্গীকারের শেষটাও কি অবাধ থাকবে, এমন প্রশ্ন ভোটারদের। নির্বাচন বিশ্লেষক কলিমুল্লাহর মতে ভোটারদের নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার ব্যবস্থা করাটাই হবে প্রধান চ্যালেঞ্জ। আমাদের যে প্রত্যাশা ছিল যে শক্তিশালী একটা নির্বাচন কমিশন, হাই স্ট্যাটাস একটা নির্বাচন কমিশন, সেইটি হলে আমরা আরও আশান্বিত হতাম। এখন যারা এসছেন তারা সবাই ভালো মানুষ। তবে আমলা নির্ভর নতুন কমিশন কতটুকু স্বচ্ছতা রাখতে পারবে, এমন প্রশ্নে এই রাজনৈতিক বিশ্লেষকের সাবধানী মন্তব্য। কেন বারংবার এই কথাটি আমাদের শুনতে হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলের মানুষকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? এবারও যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম যার ঘোষিত হয়েছে তার বাড়ি কুতুবদিয়া। আর ইসি গঠনে সার্চ কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, যাই হোক না কেন এই কমিশন যেন ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে। গঠন নিয়েই আমার একটু প্রশ্ন আছে, কারণ কোন রাজনৈতিক দলগুলো কাদের নাম দিল, কোন কোন নাম গেছে ইলেকশন কমিশনার হবার তালিকায়, সেই কথাগুলো কিন্তু স্পষ্ট হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নিরপেক্ষতা বজায় রাখার বিকল্প নাই বলেও মনে করেন তিনি। আমরা সিস্টেম ভাঙার কথা বলি, আমরা নতুন সিস্টেম বন্দোবস্ত গড়ার কথা বলি, কিন্তু আমরা নিজেরা সেটা ফলো করতে ভুলে যাই। আমরা যেখানে কাজ করতে যাই তখন দেখা যায় পুরাতন যা ছিল, পুরাতন যে বন্দোবস্ত নিয়ম ছিল সেটাকেই ফলো করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।